এক রাতে নবী করিম সাহাবীদের নিয়ে বসেছিলেন। চারপাশে নীরবতা। হঠাৎ তিনি গভীর কণ্ঠে বললেন, আজ রাতে আমাকে এমন কিছু দেখানো হয়েছে যা মানুষের হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্টই। সাহাবীরা ভয়ে নীরব হয়ে গেলেন। নবী বললেন, আমি দেখলাম একজন মানুষ কবরের ভেতর শুয়ে আছে। হঠাৎ দুইজন ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা তার কাছে এলো। তাদের চোখে আগুনের ঝলক, কণ্ঠস্বর বজ্রপাতের মতো। তারা তাকে বলল, তোমার রব কে? লোকটি কাঁপতে কাঁপতে বলল, আমি জানি না। তারা বলল, তোমার নবী কে? সে বলল, আমি শুনতাম মানুষ একজন নবীর কথা বলত, কিন্তু আমি নিশ্চিত না। সঙ্গে সঙ্গে কবর সংকুচিত হয়ে গেল। চারদিক থেকে তাকে চাপ দিতে লাগল। সে চিৎকার করতে লাগল, কিন্তু কেউ শুনল না। তারপর আমি দেখলাম আরেকজন মানুষ। তার কবর আলো ভরে গেল। সে শান্তভাবে শুয়ে আছে। ফেরেশতারা তাকে জিজ্ঞেস করল, তোমার রব কে? সে বলল, আমার রব আল্লাহ। তোমার নবী কে? সে বলল, আমার নবী মুহাম্মদ। তোমার দিন কি? সে বলল, ইসলাম। তার কবর প্রশস্ত করে দেওয়া হল। জান্নাতের দরজা খুলে দেওয়া হল। জান্নাতের সুগন্ধ তার কবরে ঢুকে পড়ল। নবী বললেন, তারপর আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হল। আমি দেখলাম কিছু মানুষকে আগুনের উপর ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের মুখ থেকে আগুন বের হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এরা কারা? তিনি বললেন, এরা সেই লোক যারা নামাজ পড়ত না। আমি দেখলাম কিছু মানুষ নিজেদের জিহ্বা লোহার কাঁচি দিয়ে কেটে ফেলছে। আমি বললাম, এরা কারা? তিনি বললেন, এরা সেই লোক যারা মিথ্যা বলত ও মানুষের মধ্যে ফিতনা ছড়াত। আমি দেখলাম কিছু মানুষ পচা গোশত খাচ্ছে। আমি বললাম, এরা কারা? তিনি বললেন, এরা সেই লোক যারা গীবত করত। নবী বললেন, তারপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হল। আমি দেখলাম এমন বাগান যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। নদীগুলো দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি। আমি দেখলাম কিছু মানুষ হাসছে, আনন্দ করছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? ফেরেশতা বলল, এরা সেই লোক যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করত, গোপনে কান্না করত, আর প্রকাশ্যে ভালো কাজ করত। তারপর নবী সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, হে আমার উম্মত, দুনিয়া খুবই অল্প দিনের, আখিরাত চিরস্থায়ী। যে আজ আল্লাহকে ভুলে থাকবে, কাল সে নিজেকে খুঁজে পাবে জাহান্নামের দরজায়। আর যে আজ আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ তাকে জান্নাতের দিকে ডেকে নেবেন গি। এই কথা শুনে সাহাবীদের চোখ অশ্রুতে ভরে গেল। নবী বললেন, তোমরা নামাজ কায়েম করো, মিথ্যা ছেড়ে দাও, গীবত থেকে বাঁচো, আর আল্লাহর রহমতের আশা রাখো। কারণ আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, তিনি চান সবাই জান্নাতে যাক।